ভাই, মানুষের অধিকার নিয়ে কথা বলা আমার অভ্যাস, এবং আমার কাছে ভালো না লাগলে আমি অবশ্যই বলি। আজকে আমি নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বর্তমান সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যিনি মাস্টার মাইন্ড ছিলেন বিগত সরকার হটানোর জন্য। যাই হোক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেটা দেখলাম তার মাথায় একটা বোতল ছুঁড়ে মারার কারণে হসপিটালে গিয়ে এমআরআই কি বলে, হসপিটালে গিয়ে সোশ্যাল মিডিয়া আজকে ভাইরাল। বোতল মারার কারণে হসপিটালে গিয়ে ভর্তি হতে হয়, চেক আপ করতে হয়। অবশ্যই আপনি চেক আপ করতে পারেন, এটা আপনার অধিকার রয়েছে, আপনার রাইট আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা এই জুলাই আন্দোলনে আহত এবং ৮ মাসে অনেক ভাই আছে যারা গুলিবিদ্ধ হয়ে মাথার মধ্যে বুলেট নিয়ে, আমি একজনের নাম বলবো না কারণ শত শত এখনও সারা বাংলাদেশে রয়েছে, যারা দিনের পর দিন সহ্য করতেছে সারা শরীরের বুলেট নিয়ে। তাদের জন্য আপনারা কি করতেছেন? এই যে মাহফুজ আলম সহ আপনারা যারা এই সরকারের সাথে আছেন, যারা আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিতে চাচ্ছেন, যাদের কারণে এই সুযোগগুলো ওপেন হয়েছে, আপনারা তাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন সেটার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। সেটা কিন্তু জনগণকে পরিষ্কার করতে হবে। ভোট খোঁজার আগে আপনাদের প্রোফাইলে রাজনৈতিক প্রোফাইলে সেগুলো তুলে ধরুন। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পাশে আপনারা কিভাবে দাঁড়িয়েছেন। শুধুমাত্র লন্ডন থেকে জনাব তারেক রহমান বাংলাদেশে ফোন করলেই সারা বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে না। শুধুমাত্র আওয়ামী লীগ ধরে ধরে জেলখানায় ভরলেই বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে না। জুলাই ফাউন্ডেশন গঠন করলেই শুধুমাত্র বাংলাদেশের সকল আহত নিহতদের পরিবারদের সমস্যা সমাধান হবে না, সমাধান করতে হবে। শুধুমাত্র ডক্টর ইউনূস বাংলাদেশে $1 বিলিয়ন এনে শুধুমাত্র দেখালেই বাংলাদেশের আহত নিহত শহীদদের পরিবারের কোনো উন্নয়ন হবে না। বাংলাদেশে $1 বিলিয়ন বিজনেস নিয়ে আসলেই বাংলাদেশের আহত নিহতদের কোনো পরিবর্তন, জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাদের জীবনের পরিবর্তন আগে আনতে হবে, তারপরে $1 বিলিয়ন কথা হবে। আশা করি আপনাদের হৃদয়ের মধ্যে এই কথাগুলো ঘাঁটবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।